নিজেকে মুসা নবী দাবি করে সাদা জুব্বা পরে লাঠি দিয়ে সমুদ্র ভাগ করার ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন এক ইথিওপিয়ান যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একদল অনুসারী ও কৌতূহলী মানুষের সামনে দাঁড়িয়ে তিনি দাবি করেন হজরত মুসা আলাইসাল্লামের মতো তিনিও অলৌকিকভাবে সমুদ্রের পানি দ্বিখণ্ডিত করতে পারবেন। সেই দাবি প্রমাণ করতে লাঠি হাতে সমুদ্রের দিকে দৌড়ে যান তিনি। কিন্তু বাস্তবে ঘটেছে সম্পূর্ণ উল্টো ঘটনা। উত্তাল ঢেউয়ের ধাক্কায় দাঁড়াতেই না পেরে এক পর্যায়ে আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে যেতে দেখা যায় তাকে। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দী হওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে ফেসবুক, এক্স সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল ভিডিওতে দেখা যায় সমুদ্র পাড়ে আগে থেকেই জড়ো হয়েছিলেন কয়েকজন অনুসারী ও স্থানীয় মানুষ। কেউ হাত তুলে স্লোগান দিচ্ছিলেন, আবার একজনকে ধর্মীয় গ্রন্থ থেকে কিছু পাঠ করতেও দেখা যায়। এমন পরিবেশের মধ্যেই নাটকীয় ভঙ্গিতে লাঠি হাতে পানির দিকে এগিয়ে যান ওই যুবক। তার আত্মবিশ্বাসী আচরণ দেখে উপস্থিত অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন। পানিতে নেমে তিনি কয়েকবার লাঠি উঁচু করে বিভিন্ন ভঙ্গি করেন, যেন কোনো অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। সমুদ্রের প্রবল ঢেউ ও স্রোতের মুখে ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এক পর্যায়ে ঢেউয়ের তীব্র আঘাতে প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলে আতঙ্কিত হয়ে দ্রুত পেছনে সরে আসেন। জানা গেছে ঘটনাটি আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ঘটেছে। প্রথমে জেএম নেটওয়ার্ক নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পরে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদ মাধ্যমেও সেটি ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে অনলাইনে তৈরি হয়েছে ব্যাপক হাস্যরস ও সমালোচনা। কেউ বলছেন এটি নিছক হাস্যকর এক কাণ্ড, আবার অনেকে মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার নেশা মানুষকে ক্রমেই বিপজ্জনক ও অদ্ভুত কাজের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে ধর্মীয় অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে এমন প্রদর্শনী অনেকের কাছেই অস্বস্তিকর মনে হয়েছে। ধর্মীয় ইতিহাসে হযরত মুসা আলাইহিস সালামের সমুদ্র দ্বিখণ্ডিত করার ঘটনা মুসলমানদের কাছে একটি গুরুত্বপূর্ণ অলৌকিক নিদর্শন হিসেবে বিবেচিত। সেই ঘটনার সঙ্গে নিজের কর্মকাণ্ডের তুলনা টানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে। কয়েক মিনিটের এই ভিডিও এখন ইন্টারনেটে কোটি মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছে। কিন্তু ভাইরাল হওয়ার জন্য মানুষ আর কতটা ঝুঁকি নিতে প্রস্তুত, সেই প্রশ্নই এখন ঘুরছে সবার মনে।